মুখ দেখবো না, ওই ছেলের আমি কোনোদিনও মুখ দেখবো না, কোনোদিনও না। আজকে প্রথমবার তোদের বৌদি নিজের ইচ্ছায় আমাকে ছুঁয়েছে। হ্যাঁ মিঠি বলো। মামা, মামাকে একবার চক্রবর্তী আঙ্কেলের সাথে কথা বলিয়ে দাও না। না, একদম না, ওনার সঙ্গে কথা বলার কোনো দরকার নেই। কেন? মিঠি, আমি বাড়িতে এসে কথা বলি। আমি মেয়েটাকে কিছু একটা খাইয়ে দেওয়ার জন্য বলেছিলাম আপনাকে। কত টাকা কি লেগেছিল একটু বলবেন? আপনাকে তো প্রথমেই বললাম যে বাচ্চারা ভগবানের রূপ হয়, এর মধ্যে টাকা পয়সা কেন আনছেন? টাকা পয়সার একদম চিন্তা করবেন না প্লিজ। এই মুহূর্তে আপনি আমার কাছে দেবদূত ছাড়া কিছুই নন। আপনার নামটা একটু বলবেন? মিস্টার চক্রবর্তী নামে রাখতে পারেন। থ্যাংক ইউ মিস্টার চক্রবর্তী। হ্যাঁ মিস্টার চক্রবর্তী, আমি সেদিনকে আপনাকে একটা ছেলের ব্যাপারে বলেছিলাম না, আদিত্য রোজ জ্বালাচ্ছে, প্লিজ কিছু একটা করুন না। ওর হাত পা ভেঙে দিচ্ছি। মিস্টার চক্রবর্তী, এটা আপনি কি করেছেন? আমি শুধু বলেছিলাম ছেলেটাকে ভালো করে শিক্ষা দিতে, হাত পা কেন ভেঙে দিলেন? ওরকম চ্যাংড়া ছেলে পুলেদের না এরকম ভাবেই টাইট দিতে হয়। এতবার ফোনে কথা বলেছি, একবারও গলা শুনেও চিনতে পারলাম না, একবারও বুঝতে পারলাম না আদিত্য আর মিস্টার চক্রবর্তী একই লোক। এইভাবে ঠকালো, এইভাবে। আমি যে ওর কাছে এরকম ভাবে হাতে নাতে ধরা পড়ে যাব আমি স্বপ্নেও ভাবিনি রে। আপনার এই মুখটা আমাকে কোনোদিনও দেখাবেন না আপনি। সত্যিটা জানার পর পল্লবীর কত বড় শখ লাগলো, তাই না রে? ওকে যেভাবে হোক ওর কাছে ক্ষমা চাইতেই হবে, কিন্তু কিভাবে কিভাবে চাইবে? কিভাবে চাইবো? তোমার হাতটা রক্ত, গুলি মেরেছে রক্তের। এখন সব থেকে বেশি কোথা থেকে রক্ত ঝরছে জানিস? এইখান থেকে। আমি তো ওকে ঠকাতে চাইনি, তুই কি চেয়েছিলাম ওকে ঠকাতে? কিন্তু আমি এখন আমি কি করব? এত কাঠ খড় পুড়িয়ে বরফ গলে জল হচ্ছিল, এক ঝটকায় সবকিছু শেষ হয়ে যেতে পারে না, পারে না। মা কালী, তুমি কি এখনো চুপ করে থাকবে? পল্লবীকে ছাড়া আমি শেষ হয়ে যাব, তুমি তো জানো, তুমি তো জানো মা সবকিছু। কিছু কিছু রাস্তা বের করে দাও না মা, তোমার দুটি পায়ে ধরি মা, কিছু একটা রাস্তা দেখাও মা। মুখ দেখবো না, ওই ছেলের আমি কোনোদিনও মুখ দেখবো না, কোনোদিনও না। ইডিয়েট, তুই আমার ফোন ধরছিলি না কেন রে? কি হয়েছে তোর? একটা কল ব্যাক করতে কি প্রবলেম? কথা হয়েছিল সারা জীবন বেস্ট ফ্রেন্ড থাকবো। তাহলে আমার বিয়ের পর থেকে তুই বদলে গেলি কেন? কোনো কন্ট্যাক্ট রাখিস না। এভাবে আমাকে ইগনোর করলে কিন্তু আমি ব্লক করে দেবো তোকে। রনু, রনু, তোর জ্ঞান ফিরেছে বাবা? রনু,
মামনি, আমি তোমায় আর মেসমণিকে অনেক কষ্ট দিয়েছি, তাই না? একদম চুপ। তোমরা কেন আমাকে এত ভালোবাসো মামনি? আমি মরে গেলে তো ঝামেলা মিটে যেত। কর না রণ, চুপ কর। শোন, আমি আমার বোনকে তোর মাকে কথা দিয়েছিলাম জীবনের শেষ দিন পর্যন্ত নিজের সবটা দিয়ে তোকে আগলে রাখবো রণম। রেখেছ তো? তোমাদের তো কোনো দোষ নেই মামনি, দোষী তো আমি। তোমাদের যোগ্য ছেলে হয়ে উঠতে পারিনি মামনি। আমি তোমাকে প্রমিস করছি, আজকের পর তুমি আমাকে কখনো এরকম অবস্থায় আর দেখবে না। আমি কোনোদিনও নেশা করবো না মামনি। তোমার দিব্যি বলছি মামনি। আমাকে ক্ষমা করে দিস। আমি না তোর ভালো বাবা হতে পারলাম, না ভালো বন্ধু। বোধ হয় আমার জন্য। এসব বলো না মেসমণি, তুমি আর মামুনি তো আমার সব। তোমায় কি করে বলি, আজ আমার রণর এই অবস্থার জন্য তাই ওই জিনুক বলে মেয়েটি ভালো থাকবে না। ওই মেয়ে, ওকে আর ওর পরিবারকে এর শাস্তি পেতেই হবে, পেতেই হবে। ভগবান, জানি না ভগবান আমাকে কোন ভাবে শাস্তি দিচ্ছে। আর শুধু তো আমাকে নয়, তোকেও দিচ্ছে বাবা, তোর মামনিকেও দিচ্ছে। না না, আমি যেটা বলছি সেটা আগে মন দিয়ে শোনো। এইবারে প্রচারে কোনো রকম কার্পণ্য করলে চলবে না। অলি গলি মানুষের দরজায় দরজায় পৌঁছে যেতে হবে একদম।